নমস্কার বন্ধুরা, তোমাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি আজকে নতুন আরও একটা ভিডিওতে। সো আজকে ভিডিওর টপিক হলো টেলিকম নিউজ রিলেটেড, মানে জিও, এয়ারটেল, ভোডাফোন আইডিয়া, বিএসএনএল এইসব টেলিকম অপারেটরদের নতুন কী কী আপডেট এসেছে সেই নিয়ে কিন্তু আজকে ভিডিওতে বিস্তারিত আলোচনা করবো এবং 4G 5G সংক্রান্ত যে সমস্ত আপডেট আছে সেই নিয়েও আলোচনা করব। সো ফ্রেন্ডস, ভিডিওটা অবশ্যই স্কিপ না করে পুরোটা দেখো, আর চ্যানেলে ফার্স্ট টাইম দর্শক হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে যাও। সো ফ্রেন্ডস, সবার প্রথম যে আপডেটটা সেটা হলো বিএসএনএলের 4G লঞ্চের ব্যাপারে। সো আমি আগেও বলেছিলাম যে বিএসএনএলের 4G কিন্তু আসতে চলেছে, বাট একটা খুবই খারাপ খবর আছে যে সেটা হলো বিএসএনএলের 4G লঞ্চ কিন্তু এই 2024 সালে হবে না। মানে এখন কিন্তু বিএসএনএলের 4G আসছে না। বিএসএনএলের কিন্তু আরও একটা বছর চাই তাদের 4G রোল আউট সম্পূর্ণ করার জন্য, তারপর কিন্তু বিএসএনএল তাদের 4G নিয়ে আসবে। বিএসএনএলের তরফ থেকে এটা জানানো হয়েছে যে জুন 2025-এর মধ্যে কিন্তু বিএসএনএলের যে রোল আউট 4G সেটা সম্পন্ন হয়ে যাবে এবং তারপর কিন্তু বিএসএনএলের 4G সবার জন্য অ্যাভেলেবেল হয়ে যেতে পারে। রোল আউট করার জন্য কিন্তু তারা আরও একটা বছর চেয়েছে। সো অনেক জায়গাতে কিন্তু বিএসএনএলের টাওয়ার লাগানো হচ্ছে, নতুন করে বসানো হচ্ছে, তো এবার সেটা করতে কিন্তু অনেক টাইম লাগবে। সেই জন্য কিন্তু তারা আরও একটা বছর চেয়েছে যে সম্পূর্ণ রোল আউট প্রক্রিয়া সম্পূর্ণ করার জন্য কিন্তু আরও একটা বছর অবশ্যই তাদেরকে দিতে হবে। তারপরে কিন্তু বিএসএনএল 4G সবার জন্য অ্যাভেলেবেল করে দেবে মোটামুটি 2025-এর জুন জুলাইয়ের মধ্যে আর কি। তো এই যে একটা বছর মাঝখানে গ্যাপ, এই এক বছরের মধ্যে কিন্তু ইন্টারনেটের দামের ব্যাপারটা কিন্তু আরও অনেক পরিবর্তন হবে। মানে ইন্টারনেটের যে প্রাইসটা এখন চলছে সেটা কিন্তু আরও বাড়তে পারে, অনেকটা পরিবর্তন হতে পারে। তো তোমরা সকলেই জানো যে যে সমস্ত প্রাইভেট কোম্পানিগুলো আছে, জিও বলো, ভোডাফোন আইডিয়া বলো, এয়ারটেল বলো, এরা কিন্তু সকলেই তাদের প্ল্যানের প্রাইসের রেট বাড়িয়েছে, কারণ তারা কিন্তু তাদের ARPU বাড়াতে চায়। ARPU মানে হলো অ্যাভারেজ রেভিনিউ পার পারসন বা অ্যাভারেজ রেভিনিউ পার ইউজার্স। মানে প্রত্যেকটা ইউজারদের জন্য যে একটা অ্যাভারেজ রেভিনিউ আছে, মানে প্রত্যেকটা ইউজারদের জন্য মাথাপিছু যে চার্জেসটা আছে সেটা কিন্তু তারা আগের থেকে বাড়াতে চায়। এই জন্যই কিন্তু তারা প্ল্যানের প্রাইস বাড়াচ্ছে এবং ভবিষ্যতে কিন্তু প্ল্যানের প্রাইস তারা বাড়তে থাকবে। এবং এই একটা বছরের মধ্যে কিন্তু মানে বিএসএনএলের 4G যতক্ষণ না আমাদের কাছে আসছে, হাতে এসে পৌঁছাচ্ছে, চালু হচ্ছে, তার মধ্যে কিন্তু জিও বলো, এয়ারটেল বলো, ভিআই বলো, তারা কিন্তু তাদের প্ল্যানের যে প্রাইস বা ARPU কিন্তু আরও অনেক বাড়াবে। সো এখন কিন্তু ARPU মোটামুটি 180 টাকার মতো আছে, মানে অ্যাভারেজ যেটা আর কি 180 টাকা আছে সব কোম্পানির। তো এটা কিন্তু তারা বাড়িয়ে 300 টাকা করতে চায়। সো এটার মানে হলো যে ওভারঅল যদি আমরা টোটাল বার করি এবং অ্যাভারেজ বার করি, প্রত্যেকটা যদি আমরা ইউজারদের যে আমরা অ্যাভারেজ সেটা বার করি, মানে এক একজনকে কত টাকা করে পে করতে হচ্ছে, তাহলে কিন্তু অ্যাভারেজ দাঁড়ালে সেটা 180 টাকা হয়, মানে যেটা এখন আছে আর কি। বাট সেটা কিন্তু তারা 300 টাকা করে করতে চাইছে। মানে প্রত্যেকটা ইউজারদের থেকে কিন্তু তারা তাদের যে ARPU মানে অ্যাভারেজ যে রেভিনিউটা মানে চার্জেসটা সেটা কিন্তু তারা বাড়াতে চাইছে 300 টাকা পর্যন্ত। মানে বলতে পারো যে তোমাদেরকে প্রায় 300 টাকা করে কিন্তু পে করতে হবে, মানে অ্যাভারেজ 300 টাকা নিচে তো কোনো কথাই নেই। 300 টাকা করে পে করতে হতে পারে আমাদের মোবাইল ব্যবহার করার জন্য প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে, কারণ এরা চাইছে যে 300 টাকা করে কামাতে প্রত্যেকটা মানুষের থেকে। তো এই যে এক্সট্রা পয়সাটা 180 টাকা থেকে 300 টাকা এটা আসবে কোথা থেকে? সেটা অবশ্যই প্ল্যানের প্রাইস বাড়ালে আসবে, কারণ প্ল্যানের প্রাইস বাড়ালে সেটা আমাদের পকেট থেকেই যাবে সেই টাকাটা। তার ফলেই কিন্তু তারা 180 টাকা থেকে 300 টাকা পার পার্সনের যে অ্যাভারেজ রেভিনিউ সেটা কিন্তু বাড়াতে পারবে। তো এক্ষেত্রে আমি বলবো যে যদি তোমাদের মনে হয় যে এখন প্ল্যানের প্রাইস অনেক বেড়ে গেছে, প্রায় 250 টাকা 300 টাকা করে রিচার্জ করতে হচ্ছে, তাহলে আমি বলবো যে সবে তো শুরু, এখন তো অনেক বাকি। 300 টাকা করে যদি অ্যাভারেজ রেভিনিউ করে দেয় তাহলে কিন্তু এখনও অনেক অনেক বাকি। বলতে পারো যে 400 থেকে 450 টাকা করে কিন্তু একজনকে রিচার্জ করতে হতে পারে, যেভাবে তারা মানে সেই দিকে আর কি এগোচ্ছে, যেভাবে তারা প্ল্যানের প্রাইস বাড়াচ্ছে। তো আমরা কিন্তু সেই দিকেই যাচ্ছি। তোমরা বুঝতেই পারছো যে 180 কোথায় আছে অ্যাভারেজ, আর হয়ে যাবে 300, তার মানে আসল যে প্রাইসটা হবে সেটা কিন্তু আরও বেশি হবে, 350 400 এরকম। সো এটাই কিন্তু হতে চলেছে। সো এটা কীভাবে হবে? প্রথমে 25% বাড়বে, তারপর 25% বাড়বে, এইভাবে কিন্তু কিছু করে বাড়িয়ে ওটাকে 300 টাকা পর্যন্ত নিয়ে যেতে পারে। তো লোকে কী করবে, ধীরে ধীরে কিন্তু তখন আর মোবাইল রিচার্জ না করে ওয়াইফাই সুইচ করে যাবে। মানে মোবাইল রিচার্জে কিন্তু মিনিমাম রিচার্জটা করবে এবং বাকি যে ডেটা ব্যবহার করার জন্য কিন্তু তারা ওয়াইফাই সুইচ করে নেবে। যারা বেশিরভাগ ঘরে থাকে তারা কিন্তু ওয়াইফাই ব্যবহার করবে, আর যারা বাইরে থাকে বেশিরভাগ তারা কিন্তু ওই মোবাইল ডেটাই ব্যবহার করবে, কিছু করার নেই, বেশি টাকা পে করে। সো এটাই কিন্তু হতে পারে। আর হ্যাঁ, আনলিমিটেড 5G ব্যাপারটা সেটা তো কিন্তু প্রায় বন্ধ হয়ে যাবে বলেই মনে হয়, কারণ আনলিমিটেড তো দেওয়া সম্ভবই নয় কোনো সময়। আমি আগেও একটা ভিডিও বানিয়েছি যে আনলিমিটেড 5G কেন দেওয়া সম্ভব নয় সারা জীবনের জন্য, কারণ আনলিমিটেড দেওয়া, আনলিমিটেড সব কিছুর ইন্টারনেট দেওয়া, সব কিছু ফ্রিতে করা কখনোই কিন্তু সারা জীবনের জন্য পসিবল না, কারণ কোম্পানি ব্যবসা করবে এবং তাদের টাকার দরকার। সেই জন্য কিন্তু আনলিমিটেড 5G এখন যদি চলছে, বাট খুব শীঘ্রই কিন্তু বন্ধ হতে পারে। তারা কিন্তু আস্তে আস্তে ধীরে ধীরে কিন্তু তারা তাদের আনলিমিটেড 5G সার্ভিসটা সেগুলো কিন্তু বন্ধ করে দেবে।
আস্তে আস্তে রেট বাড়িয়ে দেবে, তার ফলে কী হবে, আমরা আর বেশি টাকা দিয়ে আনলিমিটেড 5G ব্যবহার না করে আমরা ওয়াইফাই ব্যবহার করবো বাড়িতে, তখন কিন্তু আনলিমিটেড 5Gর ব্যাপারটা বন্ধ হয়ে যাবে এবং অনেক ইউজারও কিন্তু আনলিমিটেড 5G ব্যবহার না করে ওয়াইফাই সুইচ করে যাবে। যেমন তোমরা এখনই দেখো না, পার ডে তোমাদের 2 GB করে ইন্টারনেট রিচার্জ করতে হচ্ছে, তবে তোমরা আনলিমিটেড 5G ব্যবহার করতে পারছো, সেই জিওতে বলো আর এয়ারটেলে বলো। তো এটা যখন আস্তে আস্তে বাড়িয়ে দেবে, মানে পার ডে 3 GB করে প্ল্যান রিচার্জ করলে তবে তোমরা আনলিমিটেড পাবে, বা তারপর হয়তো বলবে পার ডে 3.5 GB করে ইন্টারনেট রিচার্জ করতে হবে, তবে তোমরা আনলিমিটেড 5G পাবে। এবং তার রেট যখন আস্তে আস্তে বাড়বে, প্রায় 600 টাকা 700 টাকা হতেও পারে, তখন যদি বলে যে এই 600 টাকা বা 500 টাকা দিয়ে রিচার্জ করলে আনলিমিটেড 5G পাবে, তখন কিন্তু আমরা অনেকেই করবো না, কারণ আমাদের আরও অনেক সস্তায় কিন্তু ওয়াইফাই রিচার্জ করতে পারবো 400-300 টাকায়, এবং আরামসে কিন্তু আমরা আনলিমিটেড ডেটা ব্যবহার করতে পারবো। সো এইভাবে কিন্তু ধীরে ধীরে আনলিমিটেড 5Gর ব্যাপারটা কিন্তু বন্ধ হয়ে যাবে। সো তখন তারা কি করতে পারে, তারা হয়তো বেশি ডেটা দিল আনলিমিটেড বন্ধ করে দিয়ে, তারা বললো যে 10 GB বা 12 GB করে পার ডে, মানে বেশি ডেটা দিল যাতে আমরা বেশি ডেটা ব্যবহার করতে পারি 5G স্পিডে, কারণ 5G স্পিড বেশি, তাড়াতাড়ি ডেটা শেষ হয়। 1 GB 1.5 GB তো কোনো ব্যাপারই নয়, প্রায় 1-1.5 ঘন্টা শেষ হয়ে যাবে ভালো যদি স্পিড থাকে। সো তখন কিন্তু আমাদের পার ডে 10 GB 12 GB 15 GB করে নেট দরকার হতে পারে। সেই জন্য কিন্তু তখন তারা প্ল্যানের প্রাইসও বাড়াবে, আর তার সঙ্গে সঙ্গে কিন্তু তারা ডেটার রেটটাও বাড়িয়ে দেবে, এবং ডেটার যে মানে ডেটা যে তারা দেবে পার ডে সেটাও কিন্তু বাড়িয়ে দেবে, কারণ 5G বেশি নেট যাবে, সেই জন্য কিন্তু ডেটার যে মানে লিমিটটা সেটা কিন্তু অনেক বাড়িয়ে দেবে। সো তার জন্য কিন্তু আমাদের টাকাও বেশি পে করতে হবে। সো এটা কিন্তু তাদের প্ল্যানিং চলছে, তারা 5Gটা কিন্তু এভাবেই তারা চালাবে ভবিষ্যতে, এবং আনলিমিটেড 5G কিন্তু নাম নিশান কিছুই আর থাকবে না। বাট আমার কি মনে হয়, আমাদের কিন্তু 5Gর দরকারই নেই। 4G যদি ভালোভাবে চলে যায় তাহলে কিন্তু আমাদের 5Gর দরকারই নেই, কারণ এমন অনেক অনেক জায়গা আছে যেখানে কিন্তু ভালো করে 4Gও চলে না। ভালো করে 4G চলে কিন্তু তাতে আমরা আরামসে যে কোনো কন্টেন্ট স্ট্রিমিং করতে পারি। 4Gতে কিন্তু আমাদের মোটামুটি 90% কাজ হয়ে যায়। বাট কোম্পানি লঞ্চ করেছে, কোম্পানি সার্ভিস দিচ্ছে, এবং টেকনোলজি উন্নত হচ্ছে, এই জন্য কিন্তু 5G ব্যবহার করে সবাই, এবং এই জন্য কিন্তু 5G লঞ্চও করেছে তারা। বাট আমরা যদি 4G ব্যবহার করে থাকি তাহলে কিন্তু আমাদেরই ভালো, কারণ প্ল্যানের প্রাইসটা কম হবে, এবং যদি পারফেক্ট 4G স্পিড দেয় কোম্পানি থেকে তাহলে কিন্তু 4G স্পিড দারুণ হয়, তাতে কিন্তু আমাদের কোনো কিছু করতে কোনো অসুবিধা হবে না, ভালো স্পিড থাকে। যেমন ভোডাফোন আইডিয়া এখনও 4G দিয়ে চলেছে, রাত্রে আনলিমিটেড দিচ্ছে, তো রাত্রে কিন্তু তারা মারাত্মক স্পিড দেয়। সো এই জন্য বলছি 4G স্পিড কিন্তু দুর্দান্ত যদি তারা ভালো করে স্পিড দিতে পারে পুরোপুরি, এবং 5G কিন্তু আমাদের এখনও 1-1.5 বছর না হলেও চলে যাবে, কারণ বেশিরভাগ লোক কিন্তু 5G নামাই ব্যবহার করে, তারা কিন্তু খুব একটা যে ভালো 5G স্পিড পায় এমনটা নয়, ওই 4G স্পিডেই তারা কাজ চালাচ্ছে, বাট নামে কিন্তু 5G। সকল জায়গাতে কিন্তু ভারতবর্ষে এখনও 5G পৌঁছায়নি, বাট সিম পৌঁছেছে, কানেকশন পৌঁছে গেছে, কিন্তু 5G স্পিড সেভাবে তারা দিতে পারছে না কোম্পানি। সো এক্ষেত্রে তো তার থেকে 4G ব্যবহার করাই বেটার আমার মনে হয়। তো তারপর যদি লোকেরা ওয়াইফাই ব্যবহার করা শুরু করে তাহলে কিন্তু পাবলিক ওয়াইফাইয়ের ডিমান্ড অনেক বেড়ে যাবে, এবং রাস্তাঘাটে, স্টেশনে বলো, বাস স্ট্যান্ডে বলো, তারপর হসপিটালে বলো, তারপর রেস্টুরেন্টে বলো, যে সমস্ত বড় বড় জায়গা আছে সেখানে কিন্তু ওয়াইফাই লাগানো থাকবে সব জায়গায়, তার ফলে কিন্তু আমরা পাবলিক ওয়াইফাইটা ব্যবহার করতে পারবো আরামসে যে কোনো জায়গায় গেলে। এবং অনেক অনেক উন্নত দেশে যেমন আমেরিকা বলো, ফ্রান্স, জার্মানি, সব জায়গাতে বলো, সেখানে কিন্তু পাবলিক ওয়াইফাইয়ের ব্যাপারটা অনেক বেশি, তারা কিন্তু মোবাইল ডেটার থেকে পাবলিক ওয়াইফাইটা বেশি ব্যবহার করে থাকে, কারণ মোবাইল ডেটা কিন্তু প্ল্যানের প্রাইস অনেক বেশি, সেই জন্য কিন্তু তারা পাবলিক ওয়াইফাইটা ব্যবহার করে থাকে, কারণ ওয়াইফাই অনেকটা সস্তায় হয়, সেই জন্য ফ্রিতেও হয়, সেই জন্য তারা বেশিরভাগ নির্ভর করে থাকে কিন্তু ওয়াইফাইয়ের ওপর। মোবাইল ডেটার ওপর তারা কিন্তু কম নির্ভর করে থাকে, কারণ তাদের কিন্তু মোবাইল ডেটার প্রাইস আমাদের ইন্ডিয়ার থেকে অনেক বেশি, সেই জন্য কিন্তু তারা বেশিরভাগটাই ওয়াইফাইয়ের উপর নির্ভর করে থাকে। সো মোটমাট সব কিছু মিলিয়ে বলতে গেলে কিন্তু নর্মাল মানুষদের জন্য কিন্তু, মানে সাধারণ মানুষদের কিন্তু ফেঁসে গেছে, তারা এদিকেও যেতে পারছে না, তারা ওদিকেও যেতে পারছে না। বিএসএনএলের 4G এখনও আসছে না প্রপারভাবে, এদিকে জিও, এয়ারটেল, ভিআই ক্রমাগত রেট বাড়িয়ে যাচ্ছে, এবং তারা আরও রেট বাড়াবে, যেমনটা আমি আগে বললাম। আর এমনও অভ্যাসে পরিণত হয়ে গেছে ইন্টারনেট ব্যবহার করাটা আমাদের, যে আমরা কিন্তু ইন্টারনেট ছাড়া একটা মিনিটও চলতে পারি না, কোনো দিনই কিন্তু আমরা ইন্টারনেট ছাড়া কাটাতে পারবো না, এতটাই আমাদের অভ্যাস হয়ে গেছে, এবং এটা কিন্তু আমাদের জন্যই ক্ষতিকর, কারণ রেট বাড়ালে আমাদের কিছু করার নেই, আমাদেরকে রিচার্জ করতেই হবে, যতই তারা প্ল্যানের প্রাইস বাড়াক, আমাদের কিন্তু নেট ছাড়া চলবে না, এবং ফোন না করে আমরা থাকতে পারবো না, তারা আমাদের থেকে ক্রমাগত চার্জেস বাড়িয়ে যাবে, এবং আমাদের সেটা রিচার্জ করতেই হবে, কিছু করার নেই, এভাবে কিন্তু চলতে থাকবে। তো এই জন্যই বলছি যে যা মজা করার, যা ফ্রিতে নেওয়ার, এনজয় করার আগে করে নিয়েছো, অনেক বেশি ডেটা দিত, কম টাকায় দিত, ফ্রি দিত। সো এবার কিন্তু ডার্ক সময় আসতে চলেছে, খুবই খারাপ সময় আসতে চলেছে এই টেলিকম ইন্ডাস্ট্রিতে, এবং আমাদের জন্য যে অনেক টাকা কিন্তু আমাদেরকে দিতে হতে পারে আমাদের মোবাইল চালানোর জন্য, এবং সেটা কিন্তু আমাদের ক্ষমতার বাইরে চলে যাবে, অত টাকা রিচার্জ করা আমাদের পকেট কিন্তু অ্যালাউ করবে না সেই টাকাটা দিতে। বাট দেখা যাক কী হয়, যদি কোনো এর সলিউশন বা সমাধান বের হয়ে থাকে ভবিষ্যতে, তাহলে কিন্তু আমি তোমাদেরকে অবশ্যই জানিয়ে দেবো। সো তার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করেছো, আর এই ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কিন্তু লিখে জানিও কমেন্টে, আর ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করো, আর সবাইকে শেয়ার করো ভিডিওটা, কারণ বিএসএনএলের আপডেটের ব্যাপার সবাই জানা দরকার। সো ফ্রেন্ডস, এই ছিল আজকের ভিডিও। সো যদি নতুন দর্শক হয় তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর অল বাটনে ক্লিক করে দিও, তাহলে যখনই ভিডিওস আপলোড করবো তার নোটিফিকেশনটা সবার আগে পেয়ে যাবে। সো চলো ফ্রেন্ডস, আবারও ফিরে আসবো অন্য কোনো ভিডিওতে।
ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো। টিল দেন, গুড বাই।